Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. আজ DLED EVS থেকে 7 মার্কসের অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং আনসার তোমরা প্লেলিস্ট থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে দেখতে থাকো, তাহলে কিন্তু তোমাদের মধ্যে একটা কনসেপ্ট তৈরি হবে যার সাহায্যে তোমরা কিন্তু এক্সামে প্রতিটি কোশ্চেনের সঠিক আনসার দিতে পারবে। দেখো তাহলে আবিষ্কার পদ্ধতি কাকে বলে, আবিষ্কার পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি লিখুন। এই কোশ্চেনটি কিন্তু এ বছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আবিষ্কার পদ্ধতি কাকে বলে আগে দেখব। আবিষ্কার পদ্ধতির মূল কথা হলো শিক্ষার্থী যা কিছু শিখবে সবই নিজে, এখানে কিন্তু জোর দেওয়া হয়েছে নিজে পর্যবেক্ষণ করে এবং পরীক্ষার মাধ্যমে আবিষ্কার করে শিখবে। এখানে কিন্তু এটি কিন্তু একটি শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষণ পদ্ধতি। তাহলে আবিষ্কার পদ্ধতির মূল কথাটি কি? শিক্ষার্থীরা যা কিছু শিখবে নিজেই পর্যবেক্ষণ করে পরীক্ষার মাধ্যমে আবিষ্কার করে শিখবে। কোনো বিষয়ে সঠিক ধারণা লাভের জন্য শিক্ষার্থী পর্যবেক্ষণ এবং পরীক্ষার মধ্যে দিয়ে অনুসন্ধান করে সিদ্ধান্তে উপনীত হবে। কিভাবে শিক্ষার্থী সিদ্ধান্তে উপনীত হবে? পর্যবেক্ষণ এবং পরীক্ষার মধ্যে দিয়ে অনুসন্ধান করে সিদ্ধান্তে উপনীত হবে। অর্থাৎ বিষয়টি শিক্ষার্থীর সামনে কখনোই আগে জানানো যাবে না, সে নিজে পরীক্ষা এবং পর্যবেক্ষণের মধ্যে দিয়ে অনুসন্ধান করে সিদ্ধান্তে উপনীত হবে। বিষয়টি আগে থাকতে কিন্তু তাকে জানানো যাবে না। এই পদ্ধতিকে আবিষ্কার পদ্ধতি বলা হয়। এই পদ্ধতির মূল কথা হলো সক্রিয়ভাবে, খুব গুরুত্বপূর্ণ শব্দ, সক্রিয়ভাবে অর্থাৎ হাতে কলমে কোনো বিষয়ে শিক্ষা লাভ করা। অর্থাৎ শিক্ষার্থীরা সক্রিয়ভাবে হাতে কলমে শিক্ষা লাভ করে এই আবিষ্কার পদ্ধতিতে। আবিষ্কার পদ্ধতি হলো এমন একটি শিক্ষণ পদ্ধতি যা কোনো বিষয়ের সঠিক তথ্য জানানোর জন্য বিষয়ের সঙ্গে সক্রিয়ভাবে সম্পর্কযুক্ত করে শিক্ষার্থীদের মধ্যে আবিষ্কারের ধারণা ও মনোভাব তৈরি করে। তাহলে কি আবিষ্কার পদ্ধতি হলো এমন একটি শিক্ষণ পদ্ধতি যা কোনো বিষয়ের সঠিক তথ্য জানার জন্য বিষয়টির সঙ্গে সক্রিয়ভাবে সম্পর্কযুক্ত করে শিক্ষার্থীদের মধ্যে আবিষ্কারের ধারণা ও মনোভাব তৈরি করে বা তৈরি করা যায় আবিষ্কার পদ্ধতির মাধ্যমে। এইবার এই পদ্ধতির সুবিধাগুলি কি? আবিষ্কার পদ্ধতির কতগুলি সুবিধা আছে। এগুলি হলো: 1. আবিষ্কার পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষণের মাধ্যমে শিক্ষার ফলে বিষয়বস্তুর প্রকৃত সত্যতা জানা যায় এবং অর্জিত জ্ঞান দীর্ঘস্থায়ী হয়। যেহেতু শিক্ষার্থীরা নিজেরাই হাতে কলমে শেখে, তাই যে জ্ঞান তারা অর্জন করে সেই জ্ঞান কিন্তু তাদের দীর্ঘস্থায়ী হয়। তাহলে আবিষ্কার পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষণের মাধ্যমে শিক্ষার্থীর শিক্ষার ফলে বিষয়বস্তুর প্রকৃত সত্যতা জানা যায় এবং যে জ্ঞান তারা অর্জন করে তা দীর্ঘস্থায়ী হয়। শিক্ষার্থীকে আত্মবিশ্বাসী করে তোলে। পর্যবেক্ষণ, বিশ্লেষণ, তথ্য সংগ্রহ, পরীক্ষা নিরীক্ষা এবং সিদ্ধান্ত গ্রহণ, এইভাবে শিক্ষার্থী জ্ঞান অর্জন করে এবং এই জ্ঞান শিক্ষার্থী দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারে। শিক্ষার্থীর পাঠে আগ্রহী হয়। তাদের কি হয়? পাঠে আগ্রহ বাড়ে, কারণ এটা শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষণ পদ্ধতি। শিক্ষার্থীরা নিজেই সক্রিয় থাকে, নিজেরাই
পর্যবেক্ষণ করে, নিজেরাই বিশ্লেষণ করে, নিজেরাই তথ্য সংগ্রহ করে, পরীক্ষা নিরীক্ষা করে এবং সিদ্ধান্ত গ্রহণ করে, পুরোটাই কিন্তু শিক্ষার্থীরা করে। সেই জন্য কিন্তু এটি যেমন তাদেরকে আত্মবিশ্বাসী করে তোলে, সেরকম পাঠে আগ্রহীও করে তোলে। মুখস্থ বিদ্যার চেয়ে হাতে কলমে শিক্ষার উপর জোর দেওয়াই শিক্ষার্থীর শিক্ষা লাগবে যে একঘেয়েমি, সেটি আসে না। এখানে মুখস্থ বিদ্যা নয়, যেহেতু হাতে কলমে শিক্ষার উপর জোর দেওয়া হয়, তাই শিক্ষার্থীর যে একঘেয়েমি সেটি কিন্তু আসে না, একঘেয়েমি দূর হয়। এই পদ্ধতিতে বাস্তব সত্য উপলব্ধির মধ্যে দিয়ে সংস্কার মুক্ত মন গড়ে ওঠে। কি এই পদ্ধতিতে বাস্তব সত্য, প্রকৃত যেটা সত্য, সেই উপলব্ধির মধ্যে দিয়ে সংস্কার মুক্ত মন অর্থাৎ কুসংস্কার মুক্ত মন মানে গড়ে ওঠে। তাদের মধ্যে যে কুসংস্কার থাকে সেটি থেকে তারা মুক্তি পায়, কারণ বাস্তব সত্যতা উপলব্ধি করতে পারে তারা। শিক্ষক শিক্ষার্থীর মধ্যে একটা সুসম্পর্ক গড়ে তোলে। এখানে যেহেতু শিক্ষার্থীকে স্বাধীনতা দেওয়া হয়, তাই শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে এই পদ্ধতি কিন্তু যথেষ্ট সাহায্য করে। এইবার আবিষ্কার পদ্ধতির অসুবিধা। আবিষ্কার পদ্ধতির কতগুলি অসুবিধাও আছে। এগুলি হলো: 1. উপযুক্ত প্রশিক্ষণযুক্ত শিক্ষকের অভাব। এই যে এই শিক্ষা পদ্ধতিতে শেখানোর জন্য একজন শিক্ষকের যে প্রশিক্ষণ থাকা দরকার, যদি সেই প্রশিক্ষণ না থাকে তাহলে কিন্তু এই শিক্ষণ পদ্ধতি ব্যর্থ হয়। তাই দরকার হলো উপযুক্ত প্রশিক্ষণযুক্ত শিক্ষক। তার অভাব কিন্তু একটি বড় অসুবিধা। শিক্ষার্থীর সংখ্যা বেশি হলে নির্দিষ্ট সময়ে পাঠ শেষ করা যায় না। যে 40 মিনিট সময় যদি শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি হয়, তাহলে কিন্তু এই পদ্ধতিতে শেখাতে গেলে, হাতে কলমে তাদেরকে শেখাতে গেলে এই অল্প সময়ের মধ্যে কিন্তু পাঠ শেষ করা যায় না। পরিকাঠামো ও সরঞ্জামের অভাব এই পদ্ধতির অন্যতম ত্রুটি। পরীক্ষা নিরীক্ষা করতে গেলে তাদেরকে যে পরিকাঠামো, যে সরঞ্জামের দেওয়ার দরকার, সেটি যদি না থাকে তাহলে কিন্তু পাঠদান ব্যর্থ হয়। তাহলে উপযুক্ত পরিকাঠামো ও সরঞ্জামের অভাব এই পদ্ধতির অন্যতম ত্রুটি। কম মেধাসম্পন্ন শিক্ষার্থীরা ক্রমশ পিছিয়ে পড়ে। যারা ভালো আছে তারা এই পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আবিষ্কার করা এই পদ্ধতিতে কিন্তু তারা আগ্রহ পায়, কিন্তু যাদের মেধা একটু কম রয়েছে তারা কিন্তু পিছিয়ে পড়ে, কারণ শিক্ষক সবাইকে সমানভাবে দেখাতে পারে না। স্বল্প সময়ের মধ্যে যদি ক্লাসরুম অনেক বড় হয়, সেক্ষেত্রে কম মেধা সম্পন্ন শিক্ষার্থীরা কিন্তু ক্রমশ পিছিয়ে পড়ে, তাদের মধ্যে ভীতির সঞ্চার হয়। অর্থ ও পরিকাঠামোগত অভাবের ফলে সঠিকভাবে এই পদ্ধতি প্রয়োগ ঘটানো যায় না, ফলে পাঠদানে ব্যাঘাত ঘটে। যথেষ্ট পরিমাণে এর পরিকাঠামো তৈরি এবং সরঞ্জাম কেনার জন্য অর্থের প্রয়োজন হয়। অর্থ এবং পরিকাঠামোগত অভাবের ফলে সঠিকভাবে এই পদ্ধতির প্রয়োগ ঘটানো যায় না, ফলে ব্যাঘাত ঘটে পাঠদানে। শিক্ষার্থীদের মধ্যে, শিক্ষক শিক্ষিকাদের মধ্যে অনীহা। এতে এই পদ্ধতি ব্যবহার করতে শিক্ষক এবং শিক্ষিকাদের মধ্যে অনীহা দেখা যায়। এই পদ্ধতি বাস্তবায়নে অন্যতম বাধা হয়ে দাঁড়ায় শিক্ষক এবং শিক্ষিকাদের অনীহা। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কোশ্চেন। যারা চ্যানেলে নতুন, ধারাবাহিক ক্লাস পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং প্লেলিস্ট থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে দেখতে থাকো, যেগুলি অলরেডি দেওয়া হয়ে গিয়েছে। তাহলে কিন্তু সেটি তোমাদেরকে এক্সামে একটি ভালো মার্কস তুলতে
যথেষ্ট সাহায্য করবে এবং কনসেপ্ট ক্লিয়ার হলে ফার্স্ট অ্যাটেমেই কিন্তু টেট কোয়ালিফাই করতে পারবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাস।